আপনারা আসছেন কোথা থেকে? লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর থেকে। জি জি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই নোয়াখালী এই অঞ্চলগুলো তার কখনো আসছেন আগে? না, এই অঞ্চলে আসি আর আসি। আসেন না, ফার্স্ট আসছেন? আসি। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি বর্তমানে অবস্থান করতেছি, এটা জেলা নোয়াখালী, উপজেলা কবিরহাট, আর এটা গ্রামের নাম হচ্ছে আলগি। এটা নোয়াখালী কবিরহাট উপজেলার মধ্যে অবস্থিত। আর এগুলা আগে ছিল সাবেক আমাদের নোয়াখালী যে সদরের ভিতরে ছিল। আর এটা এখন উপজেলা কবিরহাট হয়েছে আর কি। অনেকে কবিরহাটটা চিনে না। তো এটা নোয়াখালী যে সদরের একটা অংশ, এটা হলো যে কবিরহাট। আর আজকে এখানে আমি যে রাস্তাটার মধ্যে দাঁড়ায় আছি, এই রাস্তার পাশে 93% একটি জমিন আছে। এই জমিটা আসলে দেখার জন্য লক্ষ্মীপুর থেকে দুইজন মেহমান আসছে, ওনারা জায়গাটা দেখার জন্য। প্রবাসী আমার এক বড় ভাই ওনাদেরকে পাঠাইছে জায়গাটা দেখার জন্য আর কি। তো আপনারা দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন, যোগাযোগ করবেন, আপনারা ইমো আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এদিকে যারা চাষাবাদের জন্য ধানি জমি খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট, এবং কি খামার, বিজনেস, যে কোনো ব্যবসা করার জন্য মানে এই জায়গাগুলো উপযোগী। তো এই জায়গাটা হলো যাই, এই যে যে আপনারা যে সীমানাটা দেখতেছেন, এই যে এখানে যে একটা সীমানা, এই সীমানা থেকে শুরু করে এই ফলকটা আর কি। এই যে সামনে গেলে দেখেন এই যে গরু ডরু দেখা যাচ্ছে কতগুলা, এই যে গরু, এবং কি গরু পাশ থেকে আর কি এখানে এই ফলকটা। টোটালে এখানে জায়গার পরিমাণ হয়েছে 93%। তো এখানে বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা একটু পানি দেখা যাচ্ছে। আর এগুলো কিন্তু নিচু জায়গা না। আর আমাদের এই অঞ্চলগুলোতে আসলে বর্ষাকালে পানি ওঠে না। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বর্ষাকালে পানি কীরকম হয়। বর্ষাকালে এগুলো আসলে পানি হয় সীমিত আকারে। ধরেন আপনার রাস্তা থেকে কত ওই আধা ফুট 1 ফুট পানি হয়, তাও মানুষে তখন জমি মানে চাষাবাদ করে আর কি। এখন অলরেডি কিছুদিন পরে মানুষ এখানে চাষাবাদ করবে। আর আর ফুল বর্ষাকালে এদিকে ইনশাল্লাহ পানি মানে আপনার রাস্তাঘাট ডুবে না। অনেক আমাদের নোয়াখালীর কিছু কিছু অঞ্চল আছে রাস্তাঘাট ডুবে যায় পানি টানি দিয়ে, কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে আসলে কখনো রাস্তাঘাট ডুবে না। এবং কি যারা চাষাবাদ করে মানে দেখা গেছে আপনার পুকুরে মাছ যারা করে, অনেকে মাছের ফজর টজর খামার টামার অনেক অঞ্চলে আছে, এগুলো ডুবে যায়। কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে মানে উঁচু এলাকার কারণে এগুলো আসলে ডুবে না কখনো। আর এই যে এই জায়গাটা দেখেন, এই যে পাকা রাস্তা থেকে প্রায় 200 ফুট মতো ব্যবধান, এ হলো যে পাকা রাস্তা। এই পাকা রাস্তা থেকে দুইটা মানে মানে একটা ফলট পরে আর কি, একটা ফলট পরে কিন্তু এই জায়গাটার সীমানাটা। তো জায়গাটা স্কোয়ার একটি জায়গা। এখানে 2% বিক্রি করবে, 93%। আর চারপাশে কিন্তু ওনাদের আরও জায়গা জমিন আছে, কিন্তু ওনাদের বাকি জায়গাগুলো বাদ দিয়ে ওনারা 2 ভাইয়ে 93% জায়গার মালিকানা হয়েছে। এই জায়গাটা ওনারা বিক্রি করবে আর কি। তো এই জায়গাটা দেখার জন্য আমার দুইটা মেহমান আসছে, আমি ওনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর থেকে। জি জি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই নোয়াখালী এই অঞ্চলগুলো তার কখনো আসছেন আগে? না, এই অঞ্চলে আসি আর আসি। আসেন না, ফার্স্ট আসছেন? আসি। আচ্ছা, তো আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না না, কোনো সমস্যা নেই। কারণ গাড়ি ঘোড়া যাতায়াত ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনাদেরকে ইনশাল্লাহ পাঠাইছে কে? আপনার এই লক্ষ্মীপুরের এক লোকে, উনি সৌদি থাকে, উনি এক প্রবাসী। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে প্রবাস থেকে আপনাদেরকে একজন পাঠাইছে আর কি, মানে জায়গাটা দেখার জন্য। বুঝতে পারছি। তা আমাদের গ্রামগুলো কিরকম লাগে, ভালো লাগে না? মোটামুটি ইনশাআল্লাহ ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ, গ্রাম যদি ভালো লাগে তো আমাদের এই গ্রামগুলোতে আসলে আগে এতটা বসতি ছিল না, এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত বসতি হচ্ছে আর কি। আর উনি যে জায়গাটা দেখার জন্য পাঠাইছে এটা হচ্ছে 93% জায়গা, এবং কি পুরোটা জায়গায় কিন্তু রাস্তার পাশে, পুরোটা জায়গায় কিন্তু রাস্তার পাশে। আর জায়গাটা কিন্তু স্কোয়ার একটি জায়গা, এবং কি খুবই সুন্দর একটি প্লট আর কি। এই যে পাকা রাস্তা থেকে মাত্র 150 বা 200 ফুট ব্যবধান, পাকা রাস্তা থেকে 2-2.5 ফুট গ্যাপ আর কি এই প্লটটা আর কি। তো যাক ইনশাল্লাহ, আল্লাহ যদি বাস হয় আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবেন নাকি? না, আমরা চলে যাবেন। চলে যাবেন? জি জি। কি বলেন? দূরের তো জায়গাটা আমরা বললে তো জায়গাটা চলে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃষ্টি আসতেছে তো, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আচ্ছা, তো ইনশাল্লাহ যারা আমাদের গ্রামে আসতে চান, আপনারা দেখতে চান, অবশ্যই ইনশাল্লাহ আপনারা আসবেন। আর দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন, ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।